মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, মিষ্টি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকে নিউ একটা ব্লগ স্টার্ট করছি। পুরোটা দেখো, আশা করছি ভীষণই ভালো লাগবে। তো জানো আমাদের ব্যাঙ্গালোরে আজ প্রায় 15 দিন মানে 2 সপ্তাহ পরে প্রচুর পরিমাণে রোদ্দুর বেরিয়েছে। তো সোসাইটিটা এত ভালো লাগছে দেখতে, জাস্ট মানে বৃষ্টিতে ভেজা ভেজা থাকলে দেখো তুমি শহর হোক বা গ্রাম হোক কোনো জায়গায় ভালো লাগে না। তো আর দেখো আমি তোমাদেরকে বলছিলাম মাথায় প্রচুর পরিমাণে তেল দিয়েছি, আর গায়ে দেওয়াটা না আজকে উল্টো করে বাইরে মানে ব্যালকনিতে রোদ্দুরও দিয়ে দিয়েছি, কারণ এত পরিমাণে রোদ বেরিয়েছে। তো সেই কারণে আর হাবি দেখো আমাকে বলছে মানে চলো ছাদে। এই দেখো ছাদেও আমাদের মানে কম্বল সব হচ্ছে আলমারির মধ্যে থেকে থেকে না কেমন একটা বর্ষাকালে কেমন একটা হয়ে যাচ্ছিলো, মানে গন্ধ গন্ধ লাগে যতই তুমি আলমারিতে ভালোভাবে রেখে দাও নাকি। তো সেই জন্য হাবি বলছে চলো আজকে ভালো করে রোদ্রে দিয়ে দিই। আমি বলছি তো চলো। তো আমাদের দুটো কম্বলই দেখো রোদ্রে দেয়া হয়ে গেছে। আর এই যে দেখো আর কোনো ভ্লগ স্টার্ট করতে পারিনি সারাদিনে। তো মানে হাবির হচ্ছে ডিউটিতে বেরিয়ে গেছিলো, তো ভীষণ বিজি হয়ে গেছিলাম। তো সেই কারণে এটা আবার সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একদম চা বসিয়ে দিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আর দেখো তোমাদেরকে বলছি এত বৃষ্টি হয়েছে, তো দেখো আবার এটা শোকায়নি। মানে সকালবেলা দেখলে তো অত পরিমাণে রোদ্দুর, আবার বিকালবেলা সেম প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। মানে 4টের পর থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে কোনো কিছু আবার শোকায়নি। তো ভালো ঠান্ডাও পড়ে গেছে আবার, এটাই আর কি। তো 2 সপ্তাহ পরে একটু রোদ্দুর বেরিয়েছে, আবারও বৃষ্টি, সেম ব্যাপার। তো সন্ধ্যেবেলা এমন একটা জিনিস, মানে যতই তুমি যা খাও না কেন চা ছাড়া কিন্তু মানে ইনকমপ্লিট একদম। আমরা যেহেতু বাঙালি, তো আমাদের চা ছাড়া একদম ইনকমপ্লিট বলে মনে হয়। তো আমি খুব একটা চা যে ভালো খাই তা না, কিন্তু সকালবেলা বা সন্ধ্যেবেলা যে কোনো একটা টাইম আমার চা লাগবে। তো সকালে খাইনি, দেন সন্ধ্যেবেলা একটু লাগবে। আর বৃষ্টি হলে একটু বেশিই মনটা চা চা করে, তাই না আর কি। তো যাই হোক, চাটা কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গেল। তো বানিয়ে এখন একটু চাটা খাওয়া দাওয়া করব। তো চাটা কমপ্লিট খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও শ্যুট করিনি, দেন আবার নেক্সট দিনে চলে গেছি। এটা হচ্ছে আবার পরের দিন সকালবেলা, সকাল সকাল আমরা বাজারে চলে গিয়েছিলাম আমি এবং আমার হাবি। তো দেখো সবজিপাতি কিছু কেনা হয়েছে, আর কেনা হয়েছিল আজকে মাছ। তো দেখো আমার হাবিকে দেখলে বুঝতে পারবে যে আজকে কতটা ঠান্ডা রয়েছে। দেখো হচ্ছে জ্যাকেট পরে আছে, আমিও ফুল হাতা ড্রেস পরে এসেছি, তা আমি আর জ্যাকেট পরিনি, ও পরে আছে। তাও আবার বলছে যে হ্যাঁ হ্যাঁ এটাই ভিডিও করো আর কি। তো যাই হোক, আর দেখো এই যে মাছটা কত বড় দেখেছো, কাতলা মাছ, রুই মাছ। এখানে আমাদের খাওয়ার মধ্যে রয়েছে রুই কাতলা, আর রয়েছে ওই যে রূপচাঁদ মাছ। তাছাড়া আর কোনো মাছই খাই না। রূপচাঁদ মাছ আমি আগে ভালো খেতাম না, কিন্তু ব্যাঙ্গালোরে যেহেতু মাছ পাওয়া যায় না, তো এখন অপশানেবল খেতেই হবে। আর মাছের দোকানের সামনে আমি খুব একটা সচরাচর যাই না গন্ধের জন্য। তো আজকে গিয়েছিলাম ছোট ছোট মাছ দেখে, ভেবেছিলাম বাটা মাছ, তো সেই কারণে। আর এই দেখো আমার এই মাছ ভাজতে পারি না, আগেও অনেক ভলগে বলেছি। তো হাবি মাছ ভেজে, যেদিনই মাছ আনা হয় ও মাছ ভেজে মাছের ঝোলটা কিন্তু ওই রান্না করে, আমি করি না বললেই চলে। আর মাছের ঝোল যদিও বা আমি করি, আমার হাবি কিন্তু মাছ ভেজেই দেয়। দেখো বদমাইশিটার শেষ নেই। তো যাই হোক, অনেকে হয়তো বলতে পারো যে মাছ খাও কিন্তু মাছের সামনে গেলে গন্ধ লাগে। হ্যাঁ দেখো, মাছটা বাড়িতে নিয়ে আসলে কিন্তু অতটা পরিমাণেও গন্ধ লাগে না, কিন্তু দেখো মাছ যদি তুমি মাছের দোকানের সামনে যাও, প্রচুর মাছ থাকে, তো একটা গন্ধ কিন্তু লাগেই। তো যাই হোক, দেখো আমার হাবির মাছের ঝোল রান্না করা একদম কমপ্লিট, আর ভীষণ সুন্দর হয়েছিল। তো আমি টেস্ট করেছি, আমি জানি। তো আজকের ব্লগটা এখানেই কিন্তু কমপ্লিট করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নেক্সট একটা ব্লগে